নমস্কার, আজকের ভিডিওতে আমরা সিএলএফ প্রোফাইল বানাবো। এখানে সিএলএফ এর আইডি লগইন হয়ে গেছে। যদি আপনার একই আইডিতে ভিও, এসএইচজি, সিএলএফ তিনটি রোল দেওয়া হয়, তাহলে আপনি মেনু বারে গিয়ে রোল চেঞ্জ করতে পারেন। আপনি সিএলএফ এ আসতে পারেন। যেমনভাবে আপনি প্রথমে এসএইচজি প্রোফাইল কমপ্লিট করেছিলেন, ভিও প্রোফাইল কমপ্লিট করেছিলেন, এখন সিএলএফ প্রোফাইল কমপ্লিট করবেন। এখানে আমি সিএলএফ এর আইডি লগইন করেছি, কারণ আমার যে সিএলএফ বুককিপার আছে ওনার কাছে শুধু সিএলএফ এর রোলই অ্যাসাইন করা আছে। সিএলএফ আইডি লগইন হয়েছে। এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যেতে পারে। মেনু বার এখানে আছে। বুককিপারের নাম আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে সিএলএফ এর সংখ্যা সেটি 0 দেখাচ্ছে। সিএলএফ প্রোফাইল সিঙ্ক্রোনাইজেশনে গিয়ে আপনি সিএলএফ ডাউনলোড করতে হবে। এখানে 6টা ট্যাব দেখা যাচ্ছে না, শুধু 2টো ট্যাব দেখা যাচ্ছে, কারণ যেটা ট্রানজ্যাকশন ট্যাব আছে, আমি আপনাদের আগেই বলেছিলাম বাকি যে 4টে ট্যাব আছে এটা সেকেন্ড পেজে আমাদের ইউজ করতে হবে। আর সেকেন্ড পেজ হবে ট্রানজ্যাকশানের। এসএইচজি আর ভিও যে ট্রানজ্যাকশন হবে ওগুলো মোবাইলে হবে, আর সিএলএফ যে ট্রানজ্যাকশন হবে ওটা ওয়েব পোর্টালে হবে। এই জন্য আদার্স ট্যাব দেখা যাচ্ছে না। প্রোফাইল বানানোর জন্য শুধু সিএলএফ আর সিএলএফ প্রোফাইল সিঙ্ক্রোনাইজেশন দেখা যাচ্ছে। সিএলএফ প্রোফাইল সিঙ্ক্রোনাইজেশনে ক্লিক করলাম। সিম, ডাউনলোড আর আপলোড দুটো অপশান দেখা যাচ্ছে। এখানে 4টে বটাম আছে। অ্যাপ্রুভাল স্ট্যাটাস, যেটা লক ওপেন করতে কাজ করে। আপলোড স্ট্যাটাস, যেটা আপনাকে বলে দেবে আপনার ডেটা সাকসেসফুলি আপলোড হলো কি হলো না। আর কমপ্লিট ডেটা, আপনাকে আপনার ডেটা ডাউনলোড করে দেবে। মাস্টার ডেটা, মাস্টার ডেটা আপনার সব ডেটাকে ডাউনলোড করবে। এখন আমরা কমপ্লিট ডেটা ডাউনলোড করব। কমপ্লিট ডেটাতে ক্লিক করব। ডেটা ডাউনলোড হয়ে গেছে। ব্যাকে যাব। এখানে আমাদের একটি সিএলএফ ডাউনলোড হয়ে চলে এসেছে।